তো আজকে যেহেতু সানডে, আজকে আমার অফিস বন্ধ, তাই আজকে ভাবলাম বট রান্না করি, সময়টা কাজে লাগাই। তো বটগুলো আমি পরিষ্কার করেই নিলাম, বটগুলো বাজার থেকে নিয়ে আসলাম, নিয়ে আসি পরিষ্কার করেই নিলাম। এখানে ডেকচিতে আমি পানি নিলাম, পানি নেওয়ার পর পানিগুলো গরম করবো, প্লাস পাশাপাশি এখানে আমি বটগুলো দিয়ে দিব। তো দিয়ে আমি এটাকে 10 থেকে 15 মিনিট পানির মধ্যে গরম করব। তো পানির মধ্যে গরম করব, পাশাপাশি হচ্ছে এখানে আমি হলুদ, লবণ সব কিছু দিয়ে দিব যাতে কোনো ধরনের গন্ধ না থাকে। প্লাস এটাকে গরম করার পর এটাকে আমি আরও একবার ধুবো যাতে এটা আরও ভালোভাবে পরিষ্কার হয়ে যায় একেবারে। তারপর আর কি করছে? কিছু তো করো নাই। এখন সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে ফেলবো। ঠিক আছে, এবার এটার 15 মিনিট ধরে সিদ্ধ করে ফেলার পর এটাকে আমি আবার নামাইলাম চুলা থেকে নামাইয়া এটার আবার পরিষ্কার করব, দেখি কি হয়। এটাকে যেন কোনো প্রকার চর্বি টর্বি না থাকে, এটার একেবারে পরিষ্কার করে ফেলব। ধোয়ার পরে এবার কাটাকুটির পালা, আবার কাটাকুটি শুরু। দেখি কাটতেই থাকি। ফাইনালি কাটাকুটি পরিষ্কার করার পরে 1 কেজি বট থেকে এগুলাই হয়েছে, এগুলাই এখন রান্না করার পালা। এখন আমার যা যা মশলা আছে ওগুলো দিয়ে চালাই দিব। এখানে দেখতে পাচ্ছেন আমার এলাচ আছে, পাশে দেখতে পাচ্ছেন জিরা গুঁড়া আছে, মরিচ নিছি 2টা, তারপর হলুদ নিছি একটু, গুঁড়া মরিচ নিছি একটু, এগুলো আমি দিয়ে দিব। পাশাপাশি এখানে আমার বুদ্ধিজীবী কিছু জিনিস করে রাখছি। এখানে আমার পেঁয়াজ কাটা আছে, রসুন, আদা বাটা, এগুলো আমার আগে থেকে করা আছে একটা ইয়ার মধ্যে, সেগুলো আমি দিব। তারপর হচ্ছে এখানে আমি একটা টমেটো কাটছি যাতে এটা একটু সসি টাইপের হয়, সেজন্য আমি এগুলো সব দিয়ে তেলের মধ্যে দিয়ে বাছতে থাকবো। মানুষ বলে কাম নাই তো খই বাস, তো আমি আজকে বট বাছতেছি, আমি খই বাছতেছি না। তো তোমরা দেখতে থাকো, আমি বটই বাছতেছি। দেখতে পাচ্ছেন বাছতে এগুলারে পুরো সসের মতো বানাই ফেলাইছি। দেখতে পাচ্ছেন এগুলারে আমি বাছতেই থাকবো। এবার এগুলার মধ্যে বটগুলারে দিয়ে বাছতে থাকবো, 30-40 মিনিট ধরে বাছতে থাকবো, খালি বাছতেই থাকবো আজকে। এবার দেখেন বাছতে এটারে আমি কি হাল বানাইছি, এটারে আমি আরো অনেকক্ষণ ধরে বাছতে থাকবো, দেখতে থাকেন। আমি খাইতে তোমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভালো না লাগে কমেন্ট করে জানাও। আমি খাইতে থাকি, তোমরা ভিডিও দেখতে থাকো। বাবাই।